আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। যাক জাযাকাল্লাহ খাইরান, আপনার লাখ লাখ শুকরিয়া। শহীদ ভাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন আমিন বাজার ঢাকা হৃদপিণ্ড এবং এটা নিয়ে একটা বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী ওই এলাকার যিনি থেকে শুরু করে আমিন এন্টারপ্রাইজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্ত বিভাগের চেয়ারপারসন সবাই কিন্তু বিষয়টা অবগত এসেছেন, ঘুরেছেন, দেখেছেন। একটা ঐতিহাসিক এলাকা পুরান ঢাকা। তো আপনি একজন প্রকৌশলীর দৃষ্টিকোণ দিয়ে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলোকে কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রকৌশল খুব আদি শব্দ। অল্প জায়গায় অল্প পরিসরে কৌশলগত করে নির্মাণ করাকে আসলে প্রকৌশলী বলা হয়। যে দেশ যত উন্নত তার অবদান কিন্তু প্রকৌশলী। কারণ প্রকৌশলী প্রত্নতাত্ত্বিক স্থাপনার মাধ্যমে কিন্তু বিশ্বে পরিচিত লাভ করে কোনো দেশ কিংবা জাতি। অর্থাৎ তাজমহল কিংবা আইফেল টাওয়ার কিংবা হোয়াইট হাউস, যে দৃষ্টিতে যেখান থেকে দেখা হোক না কেন এই প্রকৌশলীর অবদান রয়েছে। তো আজকের কথা হলো যে প্রকৌশলীর দৃষ্টিতে আমাকে প্রত্নতাত্ত্বিক যে আমরা আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে প্রত্নতাত্ত্বিক আসলে বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা যতগুলো প্রত্নতাত্ত্বিক আমাদের দেশে বাংলাদেশে আছে আমরা অনেকেই জানি না, অনেকগুলো হারিয়ে গিয়েছে, অনেক জবরদখল হয়ে গিয়েছে, আসলে বিলীন হয়ে গেছে, যার জন্য আমরা এর থেকে অনেক দূরে অবস্থান করছি। আমরা সরকার এবং সবার কাছে আমাদের জোর দাবি এটাকে সংরক্ষণ করুন। আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক যেগুলো আছে সেগুলো সংরক্ষণ এবং সবাই যেন সেটা জানতে পারে এর ব্যবস্থা করা আমাদের এখন সময়ের দাবি। আমি একজন প্রকৌশলী হিসাবে বলবো যে দেশটাকে উন্নত করতে গেলে তার প্রত্নতাত্ত্বিক সুনিদর্শনগুলো ফুটিয়ে তোলা জনগণের জানা এখন খুব প্রয়োজন। গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিলেন। আসলে সংজ্ঞাটা আপনি সহজভাবে বুঝিয়েছেন প্রকৌশল সম্পর্কে। এখন আপনি আপনার যে মুঘল আমলের যে নিদর্শন আমিন বাজার সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ। আসলে আমি এনডিতে প্রকৌশলী হিসাবে কর্মরত আছি এবং আমাদের এনডিরই একটা প্রকল্প রয়েছে আমিন বাজারে এবং সেই সুবাদে এবং অন্যান্য কাজে আমাকে অনেকবার আমিন বাজার যেতে হয়েছে। আমিন বাজার বাংলাদেশে বিশেষ করে ঢাকায় একটা প্রাচীন ঐতিহ্য বহন করে। সেখানে সুদূর ইরাক হতে, আফগানিস্তান হতে, পশ্চিমবঙ্গ, ভারত বা পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাতি মানুষ তারা এখানে বসতি স্থাপন করেছিল। বিশেষ করে ইসলাম প্রেমিক মানুষগুলো বেশি অবস্থান করেছিল বিদায় সেখানে অনেক নিদর্শন রয়েছে। আমিন বাজারে আমার জানার মতো এখনো প্রায় 54টি মসজিদ মাদ্রাসা রয়েছে, তার কার্যক্রম এখনো চলমান, কিন্তু তার কিছু ঐতিহ্যগত আগের যে স্থাপনা ছিল সেগুলো অনেকটা ধ্বংসপ্রাপ্ত। কিছু জমিদার বাড়ি রয়েছে, সরকার বাড়ি নিয়ে পরিচিত, কিছু দেওয়ান বাড়ি রয়েছে যেখানে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র মাটির ময়না ছায়াছবির শুটিংও হয়েছিল। সেখানে তারা চেষ্টা করেছিল সে প্রত্নতাত্ত্বিককে ফুটিয়ে তোলা। পরিবার সম্পর্কে কিছু বলুন। কারণ আসলে পারিবারিক সম্পর্কে তেমন কিছু আসলে বলা কিংবা আসলে আমি হলাম প্রকৌশলী, আমার নাম এম এ শফিকুর রহমান শফিক। আমরা পারিবারিক হয়তো কয়েকশো বছর আগে শুনেছি যেটা ভারতের যারা কি এসেছিলেন পূর্বপুরুষরা বাংলাদেশে। আমরা 5 ভাই। আমার ফাদার একজন আইনজীবী ছিলেন, খুলনা বার কাউন্সিল আইনজীবী ছিলেন এবং বিনা পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন, তিনি এখন মরহুম। আর আমার ভাইরা
সরকারি চাকরি করে, কেউ ব্যবসা করছে, এবং আমার ছোট ভাই জাতিসংঘের 47 সম্মেলনে কোঅর্ডিনেটর ছিল। এই হলো পারিবারিক ইতিহাস। আমরা 5 ভাই, সবাই মোটামুটি নিজের পেশায় ব্যবসায় সাথে জড়িত। বর্তমানে আমি এনডিতে প্রকৌশলী হিসাবে কর্মরত। আমি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী ছিলাম। সেই সুবাদে আমাকে বিভিন্ন কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে বিতর্কের উপর ক্লাস নিতে হতো। আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সদস্য, খুলনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় কবিতা পরিষদের সদস্য হয়েছিলাম। আসলে আমি গবেষণা শিল্পী, অনেক গুণে গুণান্বিত। জাযাকাল্লাহ খাইরান। তো শফিক ভাই, আপনি ভবিষ্যতে আমিনবাজারকে কিভাবে দেখতে চান বলেন? ধন্যবাদ খায়রুল আলম। গবেষণা সে উচ্চতর ডিগ্রি এমফিল করার জন্য আপনারা যে এনডিএ যে কাজটা শুরু করছেন প্যারিস, এটার ফলে ভবিষ্যতে আমিনবাজার কি ডেভেলপ করবে কিনা এই সম্পর্কে বলেন। আমিনবাজার, আগে বলেছি, আমিনবাজার বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকের দিক থেকে খুব প্রাচীন, এবং সেখানে আমাদের একটা স্থাপনা হচ্ছে। সেই স্থাপনা সম্বন্ধে আমিনবাজার অনেকবার যেতে হয়েছে। আমি আশা করি এই প্রস্তাবনাটা যদি এটা হয়, আর যে প্রত্নতাত্ত্বিকগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা যায়, তাহলে আমিনবাজার একটা হয়তো মডেল হয়ে দাঁড়াবে। এবং আমিনবাজারে প্রত্যক্ষ আমি সফলতা কামনা করি এবং সরকারকে অনুরোধ করি এই প্রত্নতাত্ত্বিকগুলো যে সংরক্ষণ করা হয় এবং সবাইকে এ ব্যাপারে সচেতন আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে ঢাকার হৃৎপিণ্ড আমিনবাজার এর ইতিহাস ডকুমেন্টারি নিয়ে কিছু বলুন। আগেই বলেছি, আমি প্রত্নতাত্ত্বিক গবেষণা এগুলো সম্বন্ধে খুবই কৌতূহল থাকি, যেখানেই শুনি সেখানে চেষ্টা করে চলে যেতে। সেই সুবাদে আমিনবাজার থেকে আমাদের ছোট ভাই খায়রুল আলম যেই করছে, সে একটা গবেষণামূলক বই চিত্রায়ন করার চেষ্টা করছে। আমি তাকে সর্বাধিক চেষ্টা করছি। সে একজন বিতার্কিক ছিল, সেও ডিবেটিং সোসাইটির একজন সমন্বয়কারী ছিল। যখন শুনলাম সে একটা গবেষণামূলক প্রবন্ধ, বিশেষ করে প্রত্নতাত্ত্বিক, মানুষের প্রত্নতাত্ত্বিকতাকে তুলে ধরার জন্য যে আপ্রাণ চেষ্টাটা করছে, সেই দৃষ্টিতে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার অত্যন্ত সফলতা কামনা করছি। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে শফিক ভাই। জাযাকাল্লাহ খাইরান। শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।